মসজিদে ওই সন্ধ্যে আজান, চল নামাজে চল। দুঃখে পাবি সান্ত্বনা তুই, বক্ষে পাবি বল রে, মসজিদেতে চল। মসজিদে ওই সন্ধ্যে আজান, চল নামাজে চল। দুঃখে পাবি সান্ত্বনা তুই, বক্ষে পাবি বল রে, মসজিদেতে চল। মলিন মাটি লাগলো যা তোর দেহ মনের মাঝে, মলিন মাটি লাগলো যা তোর দেহ মনের মাঝে। সব হবে তুই যেই দাঁড়াবি রে যাই নামাজে, সব হবে সব তোর তুই যেই দাঁড়াবি রে যাই নামাজে। রোজগার যদি করবি রে তুই আখিরাতের ফসল রে, চল নামাজে চল। দুঃখে পাবি সান্ত্বনা তুই, বক্ষে পাবি বল রে, মসজিদেতে চল। হাজার কাজের উসিলাতে নামাজ করিস কাজা, হাজার কাজের উসিলাতে নামাজ করিস কাজা। খাজনা তাহারে দিলি না কো যে দুনিয়ার রাজা, তাকে 5 বারে তুই করবি শরম, তাতেও কেন চল রে, চল নামাজে চল। দুঃখে পাবি সান্ত্বনা তুই, বক্ষে পাবি বল রে, মসজিদেতে চল। মসজিদে ওই সন্ধ্যে আজান, চল নামাজে চল। দুঃখে পাবি সান্ত্বনা তুই, বক্ষে পাবি বল। কার তরে তুই মরিস খেটে, কে হবে তোর সাথী? কার তরে তুই মরিস খেটে, কে হবে তোর সাথী? বেনামাজির আধার গরে কে জ্বালাবে বাতি? হায়রে কে জ্বালাবে বাতি? আল্লাহর নামে মাথা লুটিয়ে জীবন কর সফল রে, চল নামাজে চল। দুঃখে পাবি সান্ত্বনা তুই, বক্ষে পাবি বল রে, মসজিদেতে চল। মসজিদে ওই সন্ধ্যে আজান, চল নামাজে চল। দুঃখে পাবি সান্ত্বনা তুই, বক্ষে পাবি বল রে, মসজিদেতে চল। শ্রদ্ধেয় সুযোগ্য আজকের সবার সভাপতি, উপস্থিত আকাশের তারকা সাদৃশ্য আলেম ওলামা বৃন্দ, সামনে আমার দিনদার ইমানদার মুমিন ভাই সকল, পর্দা থেকে শূন্য আলী মোমেনা মা ও বোনেরা, প্রশংসা গুণগান স্তব স্তুতি ভালোবাসা তকদির হায়াত মওত রুজি জান্নাত জাহান্নাম পুলসিরাত আখিরাত সবকিছুর মালিক আল্লাহ, যে মহান মুনিব আজকে আমাদের হাজার কর্মব্যস্ততার ভিতর দিয়েও 2 দিন আগে প্রতিকূল আবহাওয়াকে আজকে অনুকূল করে দিয়ে কিছু কোরআন হাদিসের কথা শোনা এবং বলার তৌফিক এনায়েত করেছেন। এর জন্য আমরা সকলে মুনিবের দরবারে শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি পয়গম্বর নবিকুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে জালসা কমিটিকে ছোট করে একটা কথা বলছি। আগে শুধু কমিটিকে বলছি, অন্য কাউকে বলিনি, বা হরকাবাথানের লোককে বলছি যে কোরআনে এটা আছে, সূরা মুজাদালাতে আছে, মানে মজলিসের ব্যাপারে, তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম। আল্লাহ রাসূলকে এই আয়াত নাজিল করলেন, আল্লাহ রাসূল এটা শুনিয়ে দিলেন যে মজলিসে বসতে গেলে
তোমাদেরকে জমে বসতে হবে। যখন বলা হবে বসো তখন সবাই বসে যাবে, আর যদি বলা হয় উঠো তাহলে উঠে যাবে। তবে উঠতে বলবে কেন? উঠতে বলার কারণটা বলি। যারা এই গ্রামের লোক, বিশেষ করে কমিটির লোককে বলছি, যে লোকগুলো দাঁড়িয়ে আছে ওরা বাধ্য দাঁড়িয়ে আছে, ওদের দোষ নাই, ওদের পায়ের নিচে বসবে ওইটা নাই। আপনাদের মেহমান, আপনারা ইস্তাহার প্রচার করে ওদেরকে ডেকেছেন, দায়িত্ব হচ্ছে আপনারা ওদের পায়ের নিচে কিছু দেন বসার। 2 মিনিট লাগবে, কিছু পল্টন গুলো দেন, ওরা বসে যাবে, এটা আমার বিশ্বাস। তা এটা মজলিসটা সুন্দর হবে। আর যদি তা না করেন তাহলে এই গ্রামের লোককে উঠে যেতে হবে, ওদেরকে বসতে দিতে হবে। এটা হচ্ছে শরীয়ত। আল্লাহ রসুল বলছে যে মেহমানের সম্মান করে, যার আল্লাহর উপরে বিশ্বাস আছে, আখিরাতে বিশ্বাস আছে, সে যেন মেহমানের সম্মান করে। বাইরে গ্রামের লোককে বসতে দেন, গায়ের লোক দাঁড়িয়ে থাকে। গায়ের লোক যারা আছেন তারা উঠে ওখানে দাঁড়ান আর ওদেরকে বসতে দেন। এটা হচ্ছে কোরআনের ফরমান, সূরা মুজাদালাতে আছে। কারণ মেহমানকে জায়গা দিতে হবে, আপনাকে কষ্ট করতে একটু দেন ভাই থাক। আর আপনাদেরকেও বলছি, দেখেন পেছনে অনেক জায়গা ফাঁকা আছে, খালি আছে, বসে যান। আমি দাঁড়িয়ে থাকা লোক দেখতে পারি না, বাপজি হাত জোর করে বলছি বসে না। কোরআন হাদিসের মজলিসে কাউকে আমি দেখতে পারি না। এইদিকে যান, ফাঁকা আছে, অনেক ফাঁকা আছে, বসে। কিছু লোকও আছে তারা বসার চেষ্টাও করে না। আমি আপনাদের সামনে আজকে গ্রন্থ মুকুট আল কোরআন থেকে 3টি আয়াত করেছি। সে আয়াতগুলো সামনে রেখে খুব স্বল্প সময়ে কয়েকটি কথা বলবো বলে নিয়ত করেছি। আর আমাকে সময় কমও দিয়েছে। আজ ক তারিখ ভাই? 4 তারিখ। আমার 5 তারিখে জালসা আছে ইটাহার পার করে, দুর্গাপুর পার করে কাশিডাঙ্গাতে। তাহলে 4 তারিখে আর মাত্র 29 মিনিট আছে। আর কি বলবো, 29 মিনিটে যতটা হয় বলবো। তো আপনারা একটু ধৈর্য ধরেন। আমি গত পরশুদিন রক্তের পরীক্ষা করেছি আমার শরীরে। খালি পেটে সুগার 305, ভরা পেটে হচ্ছে 375। এই সুগারের রুগী। এবছর যতগুলো জালসার ডেট নিয়েছি, কমিটিকে খালি বলেছি আমি সুগারের রোগী, আমাকে আগে দিবেন। জি জি জি, আপনাকে 9টায় দিয়ে দেবো। আজকে আমাকে 9টায় তুলেছে, ইনশাল্লাহ 9:30 10টার মধ্যে শেষ করে দেবো। হ্যাঁ, হাসছেন কেন? আমি কি ভুল বলছি? 10:30 বললো, তাও ধৈর্য ধরলাম। 11টা পার হচ্ছে তখন যে বলছে আপনি তৈরি হন। তো আমি বললাম 8 ঘন্টা লাগবে তৈরি হতে, 11:30 এসে। জি ভাই, রুগীকে রুগীর মতো দেখতে হবে। যাক, সময় ফালতু নষ্ট করে লাভ নাই। এখন আপনাদের সামনে যে বিষয়টা আজকে তুলে ধরেছি, এই কাগজে লেখা আছে বিরাট ধর্মীয় জলসা, কিন্তু হরকাবাতান জামে মসজিদ উন্নতি কল্পে এক বিরাট, এক রাত ব্যাপী। আমি মসজিদের উপরে কথা বলবো, মসজিদ। অথচ আমি আপনাকে আল্লাহর উপরে ভরসা করে বলছি, খুব ভালো লাগবে। এত তথ্য কথা আছে মসজিদে, আমরা জানতাম না। মসজিদ, মসজিদ কার ঘর? কে জানে না সে হাত তোলেন। মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। দেখেন, এটা কোনো কোরআন হাদিস বলছি না, স্বাভাবিক দুটো কথা বলছি। এতেই আপনাকে কত খুশি লাগবে। একটা লোক হরিশ্চন্দ্রপুরে নেমে সে টোটো করে আসছে, এসে আব্দুল সালামের ঘরে উঠলো, আবুল কালামের ঘরে উঠলো, জমিরুলের ঘরে উঠলো, শফিউরের ঘরে উঠলো, আর মসজিদে উঠলো। তা যার বাড়িতে উঠবে ও তার মেহমান। আপনি দাঁড়িয়ে দেখছেন, ডাক্তারের ঘরে উঠলো মানে ডাক্তারের মেহমান, মাস্টারের ঘরে উঠলো মানে মাস্টারের মেহমান। আর যদি কেউ মসজিদে উঠে, সে কার মেহমান? আল্লাহর মেহমান। এবার বলেন, একটা লোক মসজিদে, সাহাবা রাদিয়াল্লাহু মাজমাইনদের নিয়ম ছিল, ওরা যদি কাজে ব্যস্ত থাকতো তো থাকতো,
আর ব্যস্ততা না থাকলে এসে রসুলের মজলিসে মসজিদে নববীতে সময় কাটাতো। আপনাদেরকে বলছি, সাপোজ ধরেলেন সকালে কাজ টাজ করে দেখছেন একটু সময় আছে হাতে, তো মসজিদে বসি গা, কোথাও বসবো না, গাছতলায় বসবো না, চায়ের দোকানে বসবো না, আড্ডা দেবো না, তাসে বসবো না, লুডুতে বসবো না, মসজিদে বসি গা। মসজিদে ঢুকে 2 রাকাত তাহিয়াতুল নামাজ আছে, আপনি পড়লেন না, ওটা আপনার জন্য নফল, আপনি পড়লেন না সুন্নত নামাজ, কিন্তু শুধু হাত মুখ ধুয়ে চুপ করে বসে আছেন। যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ আপনি আল্লাহর মেহমান, আর আল্লাহর নজর আপনার দিকে বারবার পড়বে যে আমার ঘরে আমার মেহমান আছে। আর আল্লাহর নজরগুলো হচ্ছে রহমতের নজর। আল্লাহর নজরগুলো কিসের নজর বললাম? রহমতের নজর। আর আল্লাহর একটা দৃষ্টির মূল্য কত জানেন? এখন বুঝছেন না। কিয়ামতের মাঠে আল্লাহ কাফের বেঈমানদের দিকে নজর তুলে দেখবেন না, তারা আশা করবে, কোরআন শরীফে আছে তা আল্লাহ ওয়ালা ইকাল্লিমুল্লাহ, তাদের সঙ্গে আল্লাহ কথা বলবেন না, তাদের সঙ্গে দেখবেন না। কাফের মুশরিক জালেম জাহান্নামীদের দিকে দেখবেন না, তাদের মনের আকাঙ্ক্ষা হবে যে দেখুক। সেই দৃষ্টিটা আপনার দিকে বারবার পড়বে। আর আপনার আল্লাহর যতবার আপনার দিকে দৃষ্টি পড়বে ততবার আল্লাহর রহম হবে আপনার উপরে, রহমতের দৃষ্টি। এর নাম হলো মসজিদ। ঘরটা কত দামি যে চুপ করে বসে থাকলেই নেকি চালু হয়ে যাবে, চুপ করে বসে থাকলেই নেকি চালু হয়ে যাবে। কিন্তু একটা জিনিস জানতে হবে, মসজিদ আল্লাহর ঘর। এখানে একটা জিনিস আপনাকে জানতে হবে, পৃথিবীতে এখন কোটি কোটি ঘর আছে, পৃথিবীতে এখন কোটি কোটি ঘর আছে। আর ঘরের বিভিন্ন নাম আছে, বসত বাড়ি, হসপিটাল সেটাও ঘর, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, তারপরে ধরলেন রেলওয়ে স্টেশন, বাস স্ট্যান্ড, বাস স্ট্যান্ডের প্রতীক্ষালয়। এইভাবে ঘর কোটি কোটি আছে, কিন্তু প্রথম তো একটাকে দিয়ে শুরু হয়েছে। এখন মানুষ পৃথিবীতে 850 কোটি 800 কোটি আছে, কিন্তু প্রথম একটা আদমকে দিয়ে শুরু হয়েছে। তেমনি কোন ঘরটা প্রথম এসেছে, কোন ঘর, সেটা কোন ঘরটাকে আল্লাহ জমিনে প্রথম বানিয়েছেন? আল্লাহ কোরআনে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না আউওয়ালা বাইতিন, নিশ্চয় প্রথম ঘর হলো বিবাক্কাতাম মুবারাকা, পবিত্র মক্কা ভূমিতে, উজিয়ালিন নাসি, আমি মানুষের জন্য বানিয়েছি। ইন্না আউওয়ালা বাইতিন উজিয়ালিন নাসি লাল্লাযী বিবাক্কাতাম মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন, এবং আমি সেটা সারা পৃথিবীর মানুষের জন্য হেদায়েতের কেন্দ্রবিন্দু বানিয়েছি। তার মানে কাবা শরীফটা পৃথিবীর হলো প্রথম ঘর, আর ওইটা হলো 1 নম্বর ঘর। তখন 2 নম্বর ঘর কোনো ছিল না। ওটা বানানো হলো কখন? ইতিহাসের পাতাতে 2টি ডেট এসেছে। হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাতে বানিয়েছেন যেদিন, কাবা শরীফ বানানো হয়েছে সেই দিন। কেউ বলছে হযরতে আদমকে যখন বানানো হয় পৃথিবীতে মানুষ নামে প্রাণীটা ছিল না, আর মানুষ ছাড়া ঘরে কেউ বাস করে না, একমাত্র মানুষ প্রাণীটা ঘর করে বাস করে। জিনের জন্য ঘর লাগে না, ফেরেশতার জন্য লাগে না, আর কোনো প্রাণীর জন্য লাগে না, মানুষ ঘর করে বাস করে। তাহলে পৃথিবীতে আদম এলুই না, ঘরের কোনো প্রয়োজন হবে না। হযরতে আদমকে যেদিন বানানো হয় তার 2500 বছর পূর্বে আল্লাহ মক্কা মুকাররমাতে, মক্কার নাম মক্কা, মক্কার নাম বাক্কা, মক্কার নাম বালাদ, মক্কার নাম বালাদ, এরকম মক্কার বিভিন্ন নাম দিয়ে আল্লাহ কোরআনে ডেকেছেন। এখানে বলেছেন বিবাক্কাতা মুবারাকা, পবিত্র ভূমি মক্কাতে আমার ঘরটা আমি বানালাম। আল্লাহর ঘরের দরকার আছে?
আল্লাহর ঘরের দরকার আছে? আল্লাহর ঘরের দরকার নাই, আল্লাহর খাটের দরকার নাই, আল্লাহর বিছানার দরকার নাই। আল্লাহর আমাদের মতো আসবাবের তিনি মুখোপেক্ষী নন। তা আল্লাহ ক্লিয়ার করে দিলেন, ঘরটা আমার উজিয়ালিন নাস, মানুষের জন্য বানিয়েছি আমি, মানুষের জন্য বানিয়েছি। কেন? আমি তো ওদেরকে দুনিয়াতে দেখা দিব না জান্নাত ছাড়া, দুনিয়াতে কেউ দেখা পাবে না, হাসরের মাঠে একমাত্র আমাকে দেখতে পাবে রোজাদার, আমি তো তাছাড়া দেখা দিব না। তাহলে মানুষের যখন সমস্যা হবে, তারা কাঁদবে কোন দিকে? তাদের রুকুন একটা হতে হবে, তাদের সমস্ত মানুষের কাঁদা এবং তার মাবুদের দরজায় গিয়ে ভিক্ষা করার একটা জায়গা হতে হবে। এর জন্য আমি এটা বানিয়ে দিলাম উজিয়ালিন নাস। এইবার ওই ঘর থেকে শুরু হলো মসজিদে নববী, মসজিদে কুবা, এই হতে 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 সারা পৃথিবীর বুকে আল্লাহর ঘরে পরিপূর্ণ হয়ে গেল। ওই ঘরের একটা ঘর হরকাবাখানে এসে হাজির হয়ে গেছে আপনাদের জামে মসজিদ। এই ঘরটা হলো আল্লাহর। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা জিনের মধ্যে বলছেন, ওয়া আন্না মাসাজিদা লিল্লাহি ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মাল্লাহি আহাদা। মসজিদ হলো আল্লাহর ঘর। এই আল্লাহর ঘরে ঢুকে অন্য কাউকে ডাকা যাবে না। আল্লাহর ঘরে যখন তুমি ঢুকে যাবে, কাকে ডাকবে? আল্লাহকে ডাকবে। মসজিদ আল্লাহর ঘর। হাজি ভাই, একজনা গোটায় মসজিদটা বানিয়ে দিয়েছে 1 কোটি টাকা দিয়ে, একজনা জায়গা দিয়েছে। আর যে আজানটা চালু হয়ে গেল, মসজিদ চালু হয়ে গেল, আর কারো দাবি নাই, ঘর আল্লাহ। যে 1 পয়সা দেয়নি তারও মসজিদে যেমন হক, আর যে ঢেরই টাকা দিয়েছে তারও মসজিদে সেরকম হক। মসজিদ আল্লাহর ঘর। যত সময় যাবে, যত সময় যাবে তত ভালো লাগবে, আরো তথ্য কথা আসবে। শুধু আপনাদের সবর, 10টা মিনিট সবর করেন, বেশি বলছি না, তারপর আপনারা উঠে চলে যাবেন। তো মসজিদ আল্লাহর ঘর। এই ঘরে একমাত্র আল্লাহকেই ডাকা হবে, অন্য কাউকে ডাকা যাবে না। আল্লাহ খুশি হন। হাজি ভাই, মসজিদ কত দামি। বিশ্বনবী বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। وعن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة। কেউ যদি পৃথিবীতে মসজিদ বানিয়ে যায়, কেউ যদি পৃথিবীতে মসজিদ তৈরি করে, কেউ যদি পৃথিবীতে মসজিদের পেছনে মেহনত করে সুন্দর একটা মসজিদ বানায়, বানালো সে পৃথিবীর মাটিতে, মাল্লার মাটিতে, দুনিয়ার জমিনে। এর পরিবর্তে সে কি পাবে? তার জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা ঘর বানিয়ে দেবে। বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাতি। মসজিদ কত দামি। মসজিদকে আমরা হেলা ফেলা মনে করি। জানেন, আমাদের মসজিদের গুরুত্ব দিলে নাই। হ্যাঁ, ওগুলো দিকে রাখেন, সবার আলো হচ্ছে, কেউ লিবে না, রাখেন। ধ্যানের সঙ্গে শুনেন, একজন আর গরু মসজিদে ঢুকে গেছে। গরুটা রশি ছিঁড়ে মসজিদে ঢুকে গেছে, আর ইমাম সাহেব মুরব্বী মানুষ চিল্লাইছে, কার গরু রে? ওই কার গরু? তখন যার গরু, রুটি খেতে খেতে ঘর থেকে বের হতে হতে ইমাম সাহেব চিল্লাইছেন কেন? আপনি আলেম মানুষ হয়ে আপনার গলা এত জোর কেন? আস্তে কথা বলেন। গরু ঢুকেছে দেখিস নেই? তোকে হুঁশ আছে? গরু কার? বলছে আমার। তো ঘুরিয়ে ইমাম সাহেব বলছে, আপনার হুঁশ আছে?
বলে কেন? বলে গরু তো ঢুকে গেছে, কি করব? আমি কোনোদিন ঢুকি? গরু শালা হুঁশ নাই, ঢুকে গেছে, আমি ঢুকি? ইমাম সাহেব যে মাথা করে ঠুকবো রে, তুই তো গরুর থেকেও খারাপ। গরু তাও আল্লাহর ঘর ঢুকেছে। ভাইরা আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার মসজিদের ব্যাপারে কোরআনে অনেক আয়াত নাজিল করেছে। এখন একটা আয়াত পড়ব, আপনাদের জন্য এটা প্রশ্ন তৈরি হয়ে যাবে। আজই ব্যাপারটা ওখানে থাকলে কি বরকত হবে নাকি? আড়াল হয়ে গেছে লোকগুলো। বিসমিল্লাহির রহমানির রহিম। والذين اتخذوا مسجدا جرارا وكفرا تفريقا بين المؤمنين وإرصادا لمن حارب الله ورسوله من قبل ولا يحلفن إن أردنا إلا الحسنى والله يشهد إنهم لكاذبون। আপনাদেরকে এবার উল্টা লাগবে, উলঝান। আমি গিয়েছিলাম নেপাল বর্ডারে, বদরুদ্দোজান্নাত বীর বাপের গ্রাম। আর এই বায়ানটা শুরু করেছি তো একজন আলিম থাকতে না পেরে বলছে, ক্যা উলঝান পয়দা করে, কি উল্টো পাল্টা বলছি। আল্লাহর নবী, বিশ্ব নবী, আখিরি নবী, নবীদের নবী, রাহমাতুল লিল আলামিন, সাফিউল মুজলাবিন, যিনি ছিলেন খায়রুল বাশার, তিনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। এত দামি মানুষ পৃথিবীতে আর দ্বিতীয় কেউ নাই। আল্লাহর পরে পরে যার স্থান, ওই লোকটি মসজিদে যাওয়ার জন্য উঁচু করে রেডি হয়ে আছে। এবার মসজিদে যাবে, এমন সময় জিবরাইল আমিন এসে রাসূলের সামনে দাঁড়িয়ে গিয়ে বলছেন, লা তাকুম ফিহি আবাদা। নবী হে, আপনার মতো নবী দামি ব্যক্তিটা মসজিদে পা দেবেন না। পৃথিবীর মাটিতে ওটা এত জঘন্য মসজিদ, আপনাকে পা দিতে দেওয়া হবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে এখনই বলল, যাও আমার নবীকে আটকে দাও, নবী যেন মসজিদে পা না দেয়। তাই আমি জিবরাইল এলাম, খবরদার আপনাকে মসজিদে যেতে দেওয়া হবে না। আল্লাহ চাইছে না, আল্লাহর মন চাইছে না যে আপনার মতো দামি নবীটা মসজিদে পা দিয়ে দেবে। এবার আপনাদের মন কি বলছে? স্বয়ং বিশ্ব নবীকে আটকে দেওয়া হলো মসজিদে পা দেওয়া থেকে। খবরদার না। যে কটা বেনামাজি আছে এরা মনে মনে ভাবছে, ওই লাগি তো আমরা মসজিদ ঢুকি না। হ্যাঁ, স্বয়ং রাসূলে। আর আমি যেটা বলছি এটা হাদিস যে সহিহ কোরআনে সূরা তওবার 108 নম্বর আয়াত খুলেন দেখেন, আটকিয়ে দিল। মা বোনেদেরকে একটু খুশি করে দিই। আমির হামজা তো এক গাদা বলেছে, আমি খালি একটা বলি, ও আমার মা, ওরে আমার বোন, পৃথিবীতে একটা মহিলা ছিল, সে পৃথিবীর মাটিতে জীবদ্দশায় আল্লাহ তাকে সালাম দিয়েছেন। মেয়েটা কত দামি, জিবরাইল আমিন তাকে সালাম দিয়েছেন। মেয়েটা কত দামি, ওই মেয়েটি রসুলের গারে হিরাতে খাবার পৌঁছাতে যেত। একদিন আল্লাহর নবীকে খাবার নিয়ে যাচ্ছে, তাতে নাস্তা আছে, পানি আছে, বিভিন্ন রকম খাবার নিয়ে এরকম চাদর ঢেকে নিয়ে চলে যাচ্ছে। আর জিবরাইল আমিন এসে আগে আগে গিয়ে নবীজিকে বলছেন, নবীজি গো, আপনার বিবি বেগম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসছেন আপনার জন্য খাবার নিয়ে। ওনার কাছে নাস্তা আছে, পানি আছে, আপনাকে খাবার দিতে আসছে। ওই মেয়েটিকে আল্লাহ কত ভালোবেসেছেন, ওই মেয়েটি আল্লাহর কত নিকটবর্তী হয়ে গেছে। একটিবার ওই মেয়েটিকে আপনি বলে দেবেন যে আল্লাহ ওকে সালাম দিয়েছেন, আমি জিবরাইল ওকে সালাম দিলাম। এই মেয়ে
মেয়েটি কত দামি, তার নাম হলো আম্মাজান খাদিজা, উম্মুল মুমিনিন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই মেয়েটি জীবনে 5 ওয়াক্তের নামাজ পড়েননি। রসুলের বিবি নামাজ পড়েননি, তাহলে মহিলাগুলো খুশি হয়ে গেল। হ্যাঁ, আল্লাহ রসুল মসজিদ ঢুকে থেকে আটকানো হলো, তাহলে আমরা ঢুকলাম না। আর রসুলের বিবি যাকে আল্লাহ সালাম দিচ্ছে সে জীবনে 5 ওয়াক্ত নামাজ পড়েনি, তাহলে মেয়েদেরও নামাজ মাফ হয়ে গেল। তাহলে দুটো লাইসেন্স হয়ে গেল, আর তো চিন্তা নেই। কিন্তু এই দুটা কথা চাপা থাক, 2-5 মিনিটের জন্য জমা রেখে দেন, 2-5 মিনিট, বেশি সময় নেব না। মাঝে একটা কথা বলবো, ইতিহাস। ইতিহাস নামে একটা সাবজেক্ট আছে, প্রাইমারি স্কুল থেকে নিয়ে, হাই স্কুল থেকে নিয়ে, কলেজ থেকে নিয়ে বিশ্ববিদ্যালয় পর্যন্ত পড়ানো হয়। আর আরবি লাইনে মক্তব থেকে নিয়ে, মাদ্রাসা থেকে নিয়ে আল জামিয়া পর্যন্ত ইতিহাস পড়ানো হয়। আর যদি ইতিহাসটা খোঁজেন সব জায়গায় পাবেন। ইতিহাস মানুষের কি কাজে লাগে? ইতিহাস মানুষের কোনো কাজে লাগে? কখন সম্রাট আকবর বাবর কি করে গেছে ওটা শুনে আমার কি হবে? আজ 2000 বছর আগে কি হয়েছে ওটা শুনে কি লাভ আছে? হাসিবি। এখন সামান্য আমি আর আপনাদের কোনো একটা ব্যক্তি ঝগড়া করেছি 3 দিন আগে, 10 দিন আগে, আপনাদের ইমাম সাহেব আর আমি খুব ঝগড়া করেছি। এত ঝগড়া, ও আমাকে গায়ে হাত তুলেছে, ওর গায়ে আমি হাত তুলেছি, আজকে বিচার বসেছে। শিক্ষিত 10টা 20টা লোক মুরব্বী বসেছে, 2 জনকে নিয়ে এসে জিজ্ঞাসা করছে, তা আমি বলছি ও আমাকে এই বললে কেন, তখন বলছে আমাকে মারলে কেন। তো সমাজের লোক বলবে ছাড়ো, যেটা ঘটে গেছে কথাটা তুলে লাভ নাই, আগামীতে ভালো করে চলো, এইটা বেশি দরকার। পুরাতন কথাকে টানতে গেলে সমস্যার সমাধান হবে না। তাহলে ইতিহাস কোনো লাভ আছে? বলেন নাই, লাভ নাই। তাহলে আপনারা স্বীকার করলেন, তা আজকে আমাকে 2 লাখ টাকা ধার দেন, কালকে চাইতে গেলে বলবো যা ঘটে গেছে ছেড়ে দাও, দেন। পুরাতন নিয়ে যদি লাভ না থাকে 5 লাখ টাকা ধার দিয়ে দেন, 5 দিন পর বলবো বলছে আমার টাকাটা, যেটা ঘটে গেছে ওটা ছেড়ে দাও জি, পুরাতন জিনিস টানো কেন জি। ইতিহাস 4টা কাজ করে গুনেলেন, এটা ব্রেনে ভরেলেন।